আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পটলের একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই অনেকভাবে পটলের রেসিপি তৈরি করে খেয়েছেন। আজকে এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 5টি পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, কারণ এগুলো কাটার পরে আর ধোয়া যাবে না। এখন আমি পটলগুলোকে ছিলে নিব। এই যে আমি এইভাবে ছিলে নিয়েছি, একটু এরকম খোসা থাকবে, এইভাবে ছিলে নিতে হবে। এখন আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। তো আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি, আর এখন এই বিচিগুলোকে ফেলে দিতে হবে। বিচিগুলোকে ফেলে নিয়েছি, আর এখন একটা সাইড রেখে আর একটা সাইড থেকে চিকন চিকন করে কেটে নিতে হবে। এটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা চাকু অথবা বটি দিয়ে করতে পারেন। এই যে দেখুন, এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা যদি কেউ আরও চিকন করে কাটতে পারেন তাহলে কেটে নেবেন। তো আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ মতোই দিবেন। এখন সব কিছু উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিব, পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে একটা বোলের ভিতরে একটা ছাঁকনি নিয়ে তার ভিতরে 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে নিলাম। এখন এই বেসনটাকে চেলে নিব। বেসন চেলে নিয়ে ব্যবহার করলে ব্যাটারটা বেশি ভালো হবে। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আর মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব বেকিং পাউডার 1/4 চা চামচ। এটা একেবারে অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি তিল, এটা অপশনাল, তবে তিলটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিব। একবারে পানিটা দিবেন না, একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন ব্যাটারটা কীরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে ব্যাটারটা, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এখন আমি একটা পটলের পিস নিয়ে ব্যাটারটার ভিতরে গড়িয়ে নিচ্ছি। আর পটলের গায়ে খুব বেশি করে লাগানো যাবে না, এরকম হালকা করে লাগাতে হবে। বেশি লাগালে কিন্তু পটলের চপ হয়ে যাবে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি পটলের বীজগুলোকে বেসনে গড়িয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি 3টা দিয়ে নিলাম, খুব বেশি দেওয়া যাবে না। এখন পটলের এক পাট যখন একটু ভাজা হয়ে আসবে তখন পটলগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন, পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, পটলগুলো আমি ভেজে নিয়েছি, এমন পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আর এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো পটলকে এইভাবে ভেজে নিয়েছি। আর এই পটল ভাজাটা খেতে কিন্তু অনেক মজার হয়, অনেক ক্রিস্পি হয়। বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।